যিশু খ্রিস্টের নাম করছে, হ্যাঁ অঙ্কুরনাথ ঠাকুরের নাম করছে, হ্যাঁ। আর কেউ কেউ মা কালীর নাম স্মরণ করছে, কেউ রামকৃষ্ণ, হ্যাঁ রামকৃষ্ণ আছে, যে যা পাচ্ছে করছে। যে যা পাচ্ছে। যত মত তত পথ, হ্যাঁ, তাই তো? একদম। তুমি কার নাম করো? কৃষ্ণ। দীক্ষা নিয়েছো নাকি? হ্যাঁ, আমার দীক্ষা সেই জয়নগর মসজিদপুর, 24 পরগনা। ও আমার গুরুদেব মারা গেছে। গ্রীষ্ম 1 বছর শিয়ালদা থেকে ট্রেনে উঠেই যেতে হয়েছে। কতবার নাও নাম? হ্যাঁ, কতবার নাম নাও? সবার সবার তো নাম নেই, সন্ধ্যেবেলা তা তো করি, হুম, সব দিন করি। সব দিন হয় না, ভাল লাগে না নাকি? সব দিন কী করবো, নানান রকম চিন্তা। চিন্তা থাকে। ঈশ্বরের নাম তো নিলে চিন্তা কমে যাবে। আর চিন্তা সব সংসারে খুব জড়িয়ে রয়েছে তো না। ভালোভাবে থাকতে পারলে সংসার ছেড়ে সে বাকি থাকে। সংসারেই তো সারা জীবন কাটিয়ে দিচ্ছ, বয়স তো হলো। ছেলে পিলে। কত বয়স তোমার? আমার আমার বয়স হচ্ছে 84। 84 বছর? তাহলে এই 80 মাসটা শেষ হয়ে গেলে 85-তে বাড়িয়ে তোমার তোমার তো এখন সন্ন্যাস আশ্রম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4 ভাগে ভাগ জীবনের সময়। 25 25 25, 4 25 100। তাহলে তুমি 85 বছর মানে সন্ন্যাস, 75 থেকে 100 হচ্ছে সন্ন্যাস আশ্রম, আচ্ছা। বুঝছো? সবার এটা জীবনে অনিবার্য, শেষ জীবনে অন্তত সন্ন্যাসটা নিতেই হয়, নেওয়া উচিত। সেই সংস্কৃতি আর নেই তো আমাদের, আগে ছিল। সব সংসার ছেড়ে দিয়ে বনে চলে যেত, স্বামী স্ত্রী দুজনেই। কারণ সংসারে এই যে তুমি বলছো, একদম ঈশ্বরের সাধনায় তারা মত্ত হয়ে যেত, আর কিছু সংসারের সঙ্গে জীবন থাকতো নি তাদের আর। কারণ তো সারা জীবনই তো সংসারে কাটিয়েছ, আর কি হবে বলো? জীবনের উদ্দেশ্য কি বলো তো মানুষের? মানুষ জন্মের উদ্দেশ্য কি? সংসার একটা খেলুম দেলুম, ঘর করলুম, সন্তান হলো, এটাই কি মানুষ জীবনের উদ্দেশ্য? এটা তো পশু পাখিরাও করছে। পশু পাখিরও ঘর নেই, বাসা নেই, তাদেরও সন্তান নেই, তারাও তো খাচ্ছে। তাহলে সেই পশু পাখি যেটা করছে, মানুষ হিসাবে আমরাও সেটাই করবো, আমাদের উদ্দেশ্য সেটাই। বলে মানুষ, মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। তাহলে আমাদের এই তো সংসারে ছেলে পিলে কুটুম বাটুম নিয়ে আমাদের সংসার। ওদেরও সংসার আছে, পশু পাখিরও সংসার আছে, নেই? হ্যাঁ আছে, তাদের হয়তো বাচ্চার রাগ হলো, মায়ের কাছ থেকে পালালো, ছটকে চলে গেল। ওরা তো মায়া ত্যাগ করে ফেলছে, আর তোমরা তো ত্যাগ করতে পারছো না, এটাই তো সমস্যা। টেনশন বেশি করছো তুমি। চলে গেল, জামাই চলে গেল, ছেলে সরে গেল কাছ থেকে, পরিবার চলে গেল, আর কি তবু এখনো পিছিয়ে আছে। সংসারের মায়া কাটিয়ে ঈশ্বরের নাম নাও, সেটাই মানুষের উদ্দেশ্য জীবনের। মুখ্য লাভ, মুক্তি লাভ করতে হয়, বুঝছো? যদি মুখ্য লাভ না হয়, জীবনের উদ্দেশ্য কি সফল হবে নাকি মানুষ জন্মের?
কর্ম ভালো করে যাও, খারাপ কর্ম করোনি, ভালো কর। কর্ম ঠিক আছে, কর্মগুলো তোমার তাহলে এত দুঃখ কেন? চারদিকে বলছি কর্ম ঠিক আছে তো এত দুঃখ কেন পাচ্ছ তাহলে? একটু বাজার ঘাট খারাপ না, হুম, একটা করি চাই আর ফুর্তিটা করতে হবে, পয়সার টান আছে। তবে হুম পয়সা থাকলে সবার ফুর্তি হবে, হুম পয়সা না থাকলে হুম সব এমনের কাছে সব ঘোরা। আবার যাদের কাছে পয়সা আছে তাদেরও শান্তি নেই। আবার দেখবে রাস্তার পাগল, তাদের আবার শান্তি আছে, তাদেরও, তারাও দেখবে হাসি খুশি, অত তাদের টেনশন নেই। তাহলে কি হলো? টেনশন সবাই আছে। বেশি থাকলে আবার বেশি টেনশন, হ্যাঁ, কি বুঝলে? হ্যাঁ। টেনশন আছে কম আর বেশি। তাহলে ঈশ্বরের নাম নিচ্ছ তো? ঈশ্বরের নাম তো করা হচ্ছে বাবা। কি নাম ঈশ্বরের? হ্যাঁ, ঈশ্বরের নাম? আমার ঈশ্বরের নাম মকিন্দ্র দাস। হুম, মকিন্দ্র দাস বাবা। গুরুদেবের নাম ঈশ্বরের নাম কি করে এক হয়? ওই তো ওই গুরুদেবের নামই করি। না, ওইটাই তো ভুল হচ্ছে। গুরুদেবের কোনোদিন ঈশ্বর হতে পারে? গুরুদেব, কার নাম করবো বলো? বলছি গুরুদেব কোনোদিন ঈশ্বর হতে পারে? তুমি বলো। বলো না কার নাম করবো। ঈশ্বর মানে একমাত্র উপরওয়ালা। আমি যেটা বলছি সেটা উত্তর দাও। গুরুদেব কোনোদিন ঈশ্বর হতে পারে? সে তো মানুষ জন্ম নিয়েছে। মানুষ কোনোদিন ঈশ্বর হতে পারে কি? হুম, গুরুদেব বলে তো এর কথা। ঈশ্বরের মুখ্য নাম ওম। ওম নাম নেবে, বুঝেছো? দেখবে মনের জোর বাড়বে, টেনশন কমবে। ও এইভাবে ওম নাম নিতে থাকবে, বুঝছো? সাধু দেবে। হ্যাঁ, সাধুই তো হতে হবে, সবাইকে তো সাধু হতে হবে। কেউ যদি চিটিংবাজ হয় তার কি জীবনে ভালো হবে বলো? সাধুকতার অর্থ কি? জানো তোমাকে একটা কথা বলছি। আই বেরিয়েছি। কোথায় কোথায় ছিলে তুমি? কাগজ খুঁজে পাচ্ছি না। কাগজ হাঁটকাচ্ছি খালি। খালি কাগজ হাঁটকাচ্ছে, কিসের কাগজ? আইডেন্টি কার্ড মানে ভোটে, এটা এমন কোথায় ঢুকে গেছে সেটা খুঁজে আর পাচ্ছি না। ঠিক আছে, ভোটার কার্ড। সংসারের চাপ, বিন্দাস রয়েছে, টেনশন নেই। বিন্দাস। বিন্দাস রয়েছে তো, টেনশন নেই তো করে। সংসার নিয়ে খরচা কি আছে? চুপচাপ যে পাওয়া চালিয়ে সংসার নেই তো কি হবে? লাস্ট আর কিছু খরচা নেই। সংসার আমার তো জগৎটাই সংসার। তোমরা এই নিজের টুকুন সংসার ভাবছো, আমরা তো সমাজের সঙ্গে যুক্ত, এইটাও আমাদের সংসার। তাহলে আমাদের কি চাপ নেই? সবারই জীবনে চাপ আছে, কিন্তু চাপটাকে আমরা বেশি নিয়ে নিয়েছি বলেই সমস্যা, বুঝছো তো? মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দেখবে, তুমি একটা এই পৃথিবীতে বালুকণার সমান। এত মাথায় আমরা টেনশন নিই, আর আমরা এত সমস্যায় কেন পড়ছি? মানে আমরা ঠিক পথে নেই, আমরা ভুল পথে আছি। অনেক সামাজিক পরিস্থিতির জন্য আমরা ভুল পথে চলছি, ঠিক আছে? পরিবেশটাই ভুল, নেগেটিভ। সেই নেগেটিভের সঙ্গে আমরাও নেগেটিভ হয়ে গেছি, কারণ সবাই সেই পথে চলছে, আমিও চলছি। কিছু করার নেই। তুমি চাষ করছো, সঠিক নিয়মে চাষ করছো নি, তোমার ফসলের চাষে লস হয়ে যাচ্ছে। লস তো হচ্ছে, চারদিকে একালো ডোবাটা একটু করতে হচ্ছে, একটু চাংমা ছাড়তে হচ্ছে, ওই ডোবাটা একটু চাংমা ছাড়তে হচ্ছে, 4-10-12টা ডোবা খুঁজে খুঁজে দেখতেছে, সব ডোবা করে জঞ্জাল হয়ে যাচ্ছে। একটা ডোবা পয়সা করতে যাচ্ছি, একটা ডোবা ভাগার হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটুকু ইনকাম হচ্ছে সব ডুবে যাচ্ছে।
তাহলে ঠিক আছে, তাহলে সর্বোচ্চতে ঢুকে যাচ্ছে। তাও ইনকামটা ঠিক পথে হচ্ছে না তো, সামাজিক সিস্টেমটা গণ্ডগোল তো। এবারে একজন পাচ্ছে, আমাদের ভারতীয়দের 3-3.5 কিলো বছরে অনেক কম বিশ্বের কাছে। ও, আমরা ভারতের লোক তবু প্রকৃতিকে দূষণটা কম করে এখনো, আর মাংস উৎপাদনের জন্য দূষণ বেশি হয়। মাংস উৎপাদনে প্রচুর গাছ কাটতে হয়, গাছ কেটে সোয়াবিন চাষ হয়। আমি এক জায়গায় একটা আড়তে গিয়েছিলাম, হুম মানে ম্যাট্রো এখানে লাইন, হুম ম্যাট্রো হুম তাতে দেখলাম একটা আড়ত আছে, বিশাল এলাকা নিয়ে ঘেরা। হুম ওর মধ্যে এমন কাটছে হুম। জন্তুরকে, হুম। মানে গরু কাটছে, হুম। ছাগল কাটছে, হুম সব ফ্রেশ হচ্ছে। তারা আবার রক্ত লেগে লেগে হুম। সেই জামা গুলো থলের জামা হয়ে আছে, মানে চটের মতন বসে চটের মতো হয়ে গেছে। ড্রেন দিয়ে যাচ্ছে, এত গন্ধ দুর্গন্ধ, আর পোকা হুম। দেহে, আর অত রক্ত কাটছে, আর খালি কোথায় এটা? ছাগলগুলো খালি ফ্রেশ করে দিচ্ছে, দিয়ে আবার ম্যাট্রো লোড হচ্ছে। এটা কোথায়? এটা বোম্বে, হুম। ঠিক আছে। তারপরে এটা কসাই খানা ওটা। কসাইখানায় আমি মানে মাংস কিনতে, মানে একজনের সঙ্গে গিয়েছিলাম, বেড়াতে গেলাম তো। তারপরে ওখানে আড়তে যাবো, কম দাম, বলছে 50-60 টাকা কেজি। মাংস ও। আমরা গেছি ছাগলের মাংস কিনতে, দেখি না রিয়া রিয়া এত বড় বড় ছাগল, হুম 5 কেজি নিয়ে এলুম আমরা, পাটির ওপরে কম দামে কিনে নিয়ে এলি। আর বেশ করে জাল দিয়ে আমার সেদ্ধ হয় না, শক্ত, আর ছিটতে পারে না কেউ, হুম এমন কড়াক মাংস এটা, এহ। ঠিক আছে। হুম ভালো করে কম দামে জিনিস কিনে ওরা হোটেলে যায় মনে হচ্ছে, যাকে ওইগুলো পুরো একেবারে লোড হয়ে যাচ্ছে, হুম। দেখলে অবাক কাণ্ড হয়ে যাবে। ও এত প্রাণী হত্যা হচ্ছে। এত মানে হতো, ওখানে প্রত্যেকটা শহরই আছে, হুম এখানে তাহলে কত মানুষের, তাই তাদের কান্নাগুলো তো মানুষকে পূর্ণিমার প্রভাবিত জামাই করছে। ওই হোটেলে কাজ করে, একটা ম্যাট্রো দেখলুম, প্রকৃতিক দূষণ করছে দেখছি কত খালি, বলো আমি তো। নাইরাজি তো হুম ভাবে, আরেকজন নাইরাজি দেখছি রকমটা কি রে, আসলে না করতে না ছাল ছানা গরু চলে এলো, ওটা একবারে গরুটা। হুম তারপরে একটা উট, হুম উটকে সার ফাল ছাইড়ে দিয়ে চলে মাছি বসছে, আর মুসলিম এসে হুম। টুই করে আছে, সব কিনে নিয়ে পালাচ্ছে। এহ, কি ভয়ঙ্কর দৃশ্য। একটা জায়গায় দেখছি মুরগিগুলো বড় মনে কাটছে, আর গোল গোল ডাম আছে না, তেলের টিপ যেমন, হুম ওদের ফেলে দিচ্ছে, হুম সব কাটছে ওদের ফেলে দিচ্ছে, গলা গলা পেঁয়াজ যাচ্ছে, আর ওদের ফেলে দিচ্ছে, আর জাম হয়ে গেল, মরে গেছে, সেখানে নিয়ে একবার সব পরিষ্কার হয়ে যাচ্ছে, হয়ে ফ্রেশ হয়ে সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে। মানুষ রাক্ষস হয়ে গেছে, হ্যাঁ। মানে ওদের আর কোনো সেন্স নেই। আর নানা রকম জন্তু, তাহলে মানুষ এত প্রাণী হত্যা করে, হ্যাঁ, তাহলে সে তাদের কষ্ট দিচ্ছে, মানুষ কি করে ভালো থাকবে বলো? এই সমাজে তো মানে প্রকৃতিতে সেই তাদের মানে এটা মানে যে কষ্টটা ছড়িয়ে পড়ছে। হুম, কি বললো, কি জানি, বুঝতে পারিনি। প্রকৃতিকে যত মানুষ মানে এই যে প্রাণীদের এ করবে, তার ফল মানুষকে পেতেই হবে। মানুষের আগের মতো, আগে মানুষের এত অশান্তি ছিল নাকি? দিনে দিনে অশান্তি বাড়ছে, বাড়ছি শান্তি নেই। শান্তি নেই। গ্রামের দিকেও মানুষের শান্তি নেই এখন। আগে গ্রামে কত একটা আনন্দ পরিবেশ ছিল বলো তো, বাড়িতে মানুষের একটা ভাই ভাই মিল ছিল, সমাজে একটা গ্রামে মানুষের মধ্যে কত মিল ছিল বলো তো আগে। হ্যাঁ, গ্রামে মানুষের মিল ছিল, কথাবার্তা ছিল, হ্যাঁ, হিংসা ছিল না তো। এখন এখন দেখো খালি অবস্থাটা। হ্যাঁ, এখন ও একটু করে ফেললো, ও করে ফেললো, ওরা তো কি করে আমি পাচ্ছি নি, তাহলে খুব খারাপ অবস্থা। শোনো, তুমি কোনে যা ঘুরছো, হুম, সৎ লোক কোথাও দেখতে পেয়েছো? সৎ লোক হ্যাঁ, খুঁজে পাওয়া মুশকিল, সৎ একটাও নেই। সৎ পাওয়া খুব মুশকিল। সব যার মাথায় কালো চুল, সেই সবাই বিয়ে। হুম, পাকা চুলগুলো আরো বেড়ে গেছে। পাকা চুল, কালো চুল। আচ্ছা, কালো চুল বেইমান, আর সাদা চুল যার, সব এখন মানুষ সব গোটা পৃথিবীটা হ্যাঁ, সব তোমার খালি কিসের ঝেড়ে নেবো সেই। ছেড়ে নেওয়ার চিন্তা, একটু সুযোগ পেলেই দেবে। কোনো লোক সব নিজে স্বার্থপর হয়ে গেছে। কি হবে? আমি যদি পায় যাবে, এইভাবেই ধ্বংস হবে মানুষ, এই মানুষের মনের মধ্যে তাই তো।
ভালো লোক দিতে পারে। তবে তোমাদের নিজেদের যেটুকুন পারো কর্ম ঠিক করতে হবে। জানো তারপর তোমাকে ভাবি যা ভালো হবে। হুম তুমি কোথা আবার ভালো আছো হুম। কোথা তুমি সর্বনাশ করতে পারো। হুম আমাদের হরিশ্বর একজন খুব ভালো থাকে, সবাই মানে বলে হুম সে আমার একদিকে তো আমার দিচ্ছে বুঝতেই পারবে না। খাতায় ধরা পড়ে যাচ্ছে। হুম তুমি খাতা তোমাকে দেখা হবে হুম এরকম ভাব সদলোক হুম সদলোক। হুম অন্ত করে মারছি সরকারটা এসে হুম মুখ থেকে তোমাকে এই চাই, আধার কার্ড চাই, মুক্ত হোক, হুম এই কাগজ চাই, এই জেরক্স চাই। তবে নিজের কর্ম নিজেকে করতে হবে। এই কর্ম বলতে এই ফোনে শেখা এখন হুম করতে গেলে আরও খারাপ। হুম আগে ফোন ছিল নি, ঠিক আছে? হুম ফোন খুব উপকারী আবার খুব খারাপ। হুম বলো তুমি ফোনে সব গোটা বিশ্বটা দেখতে পাচ্ছ। ফোন এসছে, দেখো যে যেটাকে ভালো ব্যবহার করতে পারলে ফোনটা